আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয় কোনটি। আজকের আলোচনার বিষয় এই ক্যাট S22 ফ্লিপ এই মোবাইলটি। এটি একটি রাগেড ফোন। এতে IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন আছে। তাছাড়াও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে। এটার মধ্যে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট রাখতে হবে এই হ্যান্ডসেটটি। বেশ রাগেড একটি লুক এবং ফ্লিপ হিসেবে আমি বলবো যথেষ্ট স্টাডি করেছে। তো এর থিকনেস হচ্ছে 23 mm এর মতো এবং ওয়েট হচ্ছে 224 গ্রামের কাছাকাছি। পোর্টস এন্ড বাটন বলে দেই, এখানে আপনারা ডান পাশে ভলিউম রোগার পেয়ে যাবেন এবং তার নিচে রয়েছে চার্জিং পোর্ট, টাইপ সি চার্জিং 2.0 সাপোর্ট করে এটি, মানে ইজি ভার্সন 2.0 টাইপ সি। আর বাম দিকে পেয়ে যাবেন একটি প্রোগ্রামেবল বাটন, যার মাধ্যমে আপনারা যে কোনো রকম কিছু, যেমন আপনার ক্যামেরা, ফ্ল্যাশ, তারপর অন্য যে কোনো সফটওয়্যার আপনি এটা মধ্যে সেট করে রাখতে পারেন। যেমন আমি ফ্ল্যাশ সেট করে রেখেছি, এটা ডাবল ক্লিকে ফ্ল্যাশ অন হয়ে যাবে এবং ডাবল ক্লিকে ফ্ল্যাশ অফ হয়ে যাবে। আর ভাই এটার যে হিন্স, মারাত্মক স্টাডি। আর একটু মানে কেয়ারফুলি বন্ধ করেন, আর এটার মাঝখানে যেটা বলবো সেটা কিন্তু ক্যাচাংফু। তো এতে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশনটা পাবেন এবং প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্রাগনের 215, যেটা একটি 28 nm এর প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে আপনারা ব্যাটারি লাইফ মোটামুটি 1.5 দিনের মতো পেয়ে যাবেন যেভাবে ইউজ করুন। তো এর যে বাইরের যে ডিসপ্লেটা সেটি 1.4 ইঞ্চের একটি ডিসপ্লে। এটি একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে। আর ভিতরের যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটি টাচ সাপোর্টেড। এটি 2.8 ইঞ্চের একটি TFT প্যানেল। এখানে আপনারা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারেন অথবা টাচও কাজ করবে। এটি টাচ, সব রকম টাচ এটা কাজ করবে। ওয়াইফাই, ব্লুটুথ, প্লে স্টোর এবং 4G সাপোর্ট যাই চান এটা পেয়ে যাবেন। ন্যানো সিম সাপোর্ট করে একটি, আর মেমোরি কার্ড ভরতে পারবেন এক্সট্রা এবং একটা সিম ইউজ করতে পারবেন। এটি টি মোবাইল ভেরিয়েন্ট। এটি 2021 সালে লঞ্চ হয়েছিল। তো টি মোবাইল আন্ডারে সেটাকে আনলক করে আর কি ছাড়া হয়েছে। আর এর ব্যাক প্যানেলটা কিন্তু আপনি এমনি খুলতে পারবেন না। তো এটি খোলার জন্য আপনাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে, মানে অনেক কষ্ট করেই খুলতে হয় মোটামুটি। তো খোলাটা একটু কষ্টকর। এর আনবক্সিং এবং ড্রপ টেস্ট আমি চ্যানেলে দিয়েছি আগেই শর্টসে, আপনারা দেখতে পারেন শর্টস গুলো। তো কিরকম স্টাডি একটি ফোন এবং কিরকম রাগেড এই ফোনটি তার সেটা দেখলে বুঝতে পারবেন। তো এরকম একটা বক্সের সাথে বক্স কন্টেন্ট শর্টলি বলে দেই, একটা 2000 mAh এর ব্যাটারি পাবেন রিমুভেবল। একটি 10 ওয়াটের চার্জার, একটি টাইপ সি চার্জিং কেবল, একটি টাইপ সি টু অক্স কেবল পাবেন গান শোনার জন্য, কারণ 3.5 mm হেডফোন জ্যাক দেয়নি। এই একটি ম্যানুয়াল থাকবে যেটা আমরা কেউ পড়ি না। আর এই হ্যান্ডসেট আর ব্যাটারি ছিল, ব্যাটারি আমি ভরেছি। তো বেশ ভালো একটি সেট ছিল, যে কোনো রকম অ্যাপ সাপোর্ট করে, যে কোনো রকম যে কোনো কিছু করতে পারবেন আপনি এটা দিয়ে। কিন্তু একটি বিষয় হচ্ছে এটি একটু ল্যাগ করে। আপনার মেমোরি কার্ড সহ যদি লোড দিয়ে ইউজ করেন হালকা ল্যাগই থাকে। অবভিয়াসলি আগের প্রসেসর স্ন্যাপড্রাগন 215 অনেক আগের একটি প্রসেসর এবং এটি লাইট একটি, তো সেই হিসেবে ভালোই, খারাপ না। এবং বাইরের স্ক্রিনটাও ইউজেবল ছিল, ফোন করলে কে ফোন করতেছে দেখতে পারবেন। আর কিছু কিছু জিনিস শো করবে, নেটওয়ার্ক, তারপর আপনার অন্যান্য যে বিষয়গুলো এগুলো শো করে। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এটিতে আপনারা যে ডিসপ্লেটা, ইনার ডিসপ্লেটা, এটি টাচ তো সাপোর্ট করেই, সাথে আপনার যে বাটন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এখানে একটি স্পেশালি বাটন দেওয়া আছে, খেয়াল করে দেখুন। তো এটার মাধ্যমে আপনি সিলেকশন করতে পারবেন যে কোন একটা মানে পার্টিকুলার অ্যাপকে সিলেক্ট করে সেটা দিয়ে অ্যারো দিয়ে অপারেট করতে পারবেন এবং মাঝখানেরটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, ক্যামেরা এখানে ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের, মানে ব্যাকে আছে 5 মেগাপিক্সেলের, সরি, ব্যাকে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন। এই হচ্ছে ক্যামেরা। আর ফ্রন্ট একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তো ক্যামেরা কোয়ালিটি অবভিয়াসলি ভালো হবে না, এইসব ফোনে ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না, কারণ ক্যামেরার জন্য এগুলো বানানো হয় না। আমাদের দেশে এক্সট্রিম কন্ডিশনে যারা কাজ করে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, এদের উপরে থিঙ্ক করে এই সেটটা বানানো। কারণ অন করার সাথে সাথে আপনারা মানে কনস্ট্রাকশন যে কাজগুলো করে যারা, তাদের ছবি আপনি দেখতে পাবেন। আর এটির যে কোম্পানি ক্যাট, এটি কিন্তু ক্যাটারপিলার প্লাস আপনার যে বড় বড় ট্রাক গুলো অথবা বেকু বলে আমরা যেগুলোকে, তারা সেই এই কোম্পানির ক্যাট ভারী রকমের যেসব কনস্ট্রাকশন হয়, যেসব মানে মাইনিং করা হয়, সেই সাইডে এই কোম্পানির যে ভেহিকেল গুলো সেগুলো ইউজ করা হয় এবং সেগুলো খুব মানে এক্সপেন্সিভ এবং খুব রাগেড হয়ে থাকে, নন স্টপ 24 আওয়ার কাজ করতে পারে। তো সেই কোম্পানির ফোন যেহেতু, সেটা কোনো ডাউট নেই মানে বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন, কারণ ঢেলাঢেলি মানে যেভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো অ্যান্ড্রয়েডে সব সাপোর্টই পাবেন। এখানে পিপিটি মানে একটা অপশন আছে, মানে আপনার পুশ টু টক একটি অপশন, সেটা অ্যাপস এর মাধ্যমে ইউজ করতে পারবেন। আর এর যে স্ক্রিনটা সেটা গ্লাস পুরো আপনি ইউজ করতে পারবেন, গ্লাস মোড অন করে নিলেই হবে। ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, অডিও কোয়ালিটিও মারাত্মক। এখানে আপনার একটি স্পিকার আছে, একটাই স্পিকার, লাউড স্পিকার। তো এর অডিও কোয়ালিটি ভয়াবহ মানে আপনার অনেক আওয়াজ করে। মেন যে পারপাস এর যে ইউজ মানে টার্গেটেড কাস্টমার যারা, তো আমাদের দেশে এক্সট্রিম কন্ডিশনে কয়েকটা সংস্থায় কাজ করে। তার মধ্যে সবচেয়ে প্রথমে যে সংস্থাটির নাম আসে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি। যে সোলজার ভাইরা আছেন তারা হচ্ছেন মেন প্রায়োরিটি এর জন্য। তারপরে আছে ফায়ার ব্রিগেডের যারা অফিসার আছেন তারা, এবং রেস্কিউ টিম আছে আমাদের যেগুলো, তারা ইউজ করতে পারেন। এবং কনস্ট্রাকশনের কিছু আমাদের ওয়ার্কার আছে, ওয়ার্কার ভাইরা, এরা ইউজ করতে পারেন। তো টার্গেটেড কাস্টমার মূলত এরাই, কারণ এরা খুব এক্সট্রিম কন্ডিশনে এবং এক্সট্রিম ওয়েদারে এরা কাজ করে, তাদের জন্য পারফেক্ট একটি চয়েস এটি। আমি আপনি ডেইলি ইউজে এই সেট খুব একটা কার্যকরী না, মানে ইউজেবল না, অতটা আপনার কাজে আসবে না, কারণ এটি বেশ হেভি। হ্যাঁ, একটা কাজ আসতে পারে, আপনি স্টাইলের জন্য ইউজ করতে পারেন। আর এক্সট্রিম কোনো কন্ডিশনে যদি কাজ না করেন তাহলে এই সেট নেওয়ার কোনো মানে হয় না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আজকে আমাদের আপনাদের সাইনিং আউট।